কেন? এই মোবাইলে সব শেষ করে দিয়েছে। আর মমতা খালা কি বললেন, মাধ্যমিক পাস করলে বলছে একটা হ্যান্ডসেট। আপনাদের ছেলে মেয়েরা পেয়েছে না পায়নি? মনে হয় মির্জাপুরে মনে হয় দেয়নি নাকি? না দিলে হয়, এরা তো মারপিট বেশি করে নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমি শুনেছি, মোবাইলে দেখেছি, খবরে দেখেছি, বলে মির্জাপুরে মারপিট চলছে গো। আর আমার এখানে তো বন্ধু আছে, এ মুসলমান মোবাইলে জীবনটাকে বরবাদ করেছে। মোবাইলকে না দেখে আমার মায়েদের জন্য আজকে স্পেশাল ওয়াজ, সেটা হলো মা খাদিজা, যিনি সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছিলেন। জেরে বলুন সুবহানাল্লাহ। একটাও কাউকে বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম জেনাকে দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, তিনি হচ্ছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাড়িতে না, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা বেটি ছিল। আমার নবীজির 4টা বেটি ছিল। আজ মুসলমানদের ছেলেদের যদি বলা হয়, এ মুসলমানের ছেলেরা, বিশ্বনবীর 4টা বেটি ছিল, বলো তাদের নামগুলো বলে দাও। মুসলমানের ছেলে বলতে পারে না। যদি বলা যায় যে বলো তো দেখি একটা নায়কের কটা ছেলে, নায়কের নাম বলো তো, পটাত করে বলে দিবে। ফুটবল খেলোয়াড়ের নাম বলো তো বলে দিবে। ক্রিকেট খেলার নাম বলো তো বলে দিবে। আজকাল যুবক ছেলেরা আজকে সুবহানাল্লাহ বলতে বলে বলবে, কিন্তু আজকে বিরাট কোহলির খেলা হোক, সারা রাত জেগে জেগে হুররে ফুররে করে একবারে বম্বারদ লাগিয়ে তারা দেখবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। চাচা মুরব্বী সাহেব চলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যান না, শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে শোনাবো এক্ষুনি। আমি আপনাদেরকে বলি, দয়ার নবী, মায়ের নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা বেটি ছিল। কটা বেটি জোরে বলুন? 4টা। একটা বেটির নাম হলো জাইনাব, দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া, তৃতীয় বেটির নাম হলো উম্মে কুলসুম, চতুর্থ বেটির নাম হলো ফাতেমা। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টা বেটির নামগুলো সুন্দর কিনা জোরে বলুন? সুন্দর কিনা জোরে বলুন? নাম খারাপ রাখে, ভালো রাখে। খারাপ রাখলে নামের কারণে জাহান্নামে যেতে পারে, আর নাম যদি ভালো রাখে নামের কারণে জান্নাত যেতে পারে। ঠিক না বেটি জোরে বলুন? সেই জন্য নাম ভালো রাখবো, বলুন ইনশাল্লাহ। কিন্তু আজকে নাম রাখছে দীপালি, শেপালি, হোপালি, খোপালি, ধুগলি, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি, বাম্পার নাম গো। ঠিক না বেটি জোরে বলুন? এই সমস্ত নাম মনে হয় মির্জাপুরে নাই, মনে হয় নাকি? সব আছে নাকি? মুসলমান শুনে রেখে দিন, এই সমস্ত নামের কারণে জাহান্নামে যেতে পারে। সেজন্য সময় থাকতে থাকতে, বেঁচে থাকতে থাকতে সেই নামকে বাদলিয়ে ভালো নামকে রাখো। আজকে নাম রাখছে লালটো, ভাল্টো, ধোলটো, ঢোলটো, হোলটো, খোলটো। রে বাপরে, দারুণ নাম। আপনাদের এই নদিয়া পলাশির পাশেই একটা জলসাতে গিয়েছিলাম। ওই জলসাতে একটা লোক 50,000 টাকার একটা বান্ডিল এসে বলছে, হুজুর লেন। সবাই তো বাকি দিল, আর আমি বাকিকার নাম ফাঁকি মনে করে এলেন, 50,000 দিব বলছি, নগদ নিয়ে নেন। সুবহানাল্লাহ। সেই জলসাতে এবার বলছি নাম বলো, দিয়ে চলে গেছে সাহেবের মতন চেহারা। চল্লিশ কেন দাঁড়ান, 50,000 নগদ দিয়েছেন, নাম বলেন। মহাসাহেব নামটা বড় খারাপ। কি নাম? নামটা বলবো না হুজুর, সবাই হাসবে, বলবো না হুজুর। বলো। বুঝছে কালু। কি নাম? কালু। তুমি তো ফর্সা, সাহেবের মতন তোমার চেহারা। হুজুর কি বলবো, তার একটা মানে আছে। স্টেজেই ইউটিউবে দেখবেন, আমার ইউটিউবে আছে, সব ক্যামেরাম্যানরা ছেড়েছে। তা আমি জিজ্ঞেস করছি, ভাই কেন বলো? বলছে আমি আমাবস্যার রাত্রিতে জন্ম নিয়েছিলাম। আর আমাবস্যার রাত্রিটা কেমন হয় জেরে বলুন? কালো, একবার কুচকুচি অন্ধকার হয় না, হয় না? জেরে বলুন। বলছে আমাবস্যার রাত্রিতে আমি জন্মগ্রহণ করেছিলাম, কালো রাত্রিতে, এই জন্য আমার মা রেখেছে, নাম রেখেছে কালো। চিন্তা করতে পারছেন? আপনাদের এই এলাকায় রাখেনি তো কালো নাম? এ আছে? আরে কুত্তার নাম। কি বললেন? কালো হচ্ছে কুত্তার নাম। এই সব নাম কারণে ফেরেশতারা বলছে এর কাছে থাকবো না।
প্রত্যেকটা ব্যক্তির কাছে দুটো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। জেরে বলেন কি? কিরামান কাতিবিন। ফেরেশতারাও পালিয়ে যাবে। এই সমস্ত নাম রাখা যাবে না, ভালো নাম রাখবো। বলুন ইনশাল্লাহ। জেরে বলুন ইনশাল্লাহ। ওই যে মৌলানা সাহেব ইনশাল্লাহর আওয়াজ কমে গেছে গো। আমি আপনাদেরকে বলছি, এই গলার আওয়াজ দিয়েছেন কে? জেরে বলুন আল্লাহ। আমার হুজুর বলেছে, যত আল্লাহ পাকের নাম যত চিল্লাইবে তত আল্লাহ পাক তোমার গলাটাকে ভালো রাখবে। জি, ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলাম আমিনাবাদে, আবার এখানে মোটামুটি আপনাদের এখানে আধ ঘন্টা হয়ে গেল, আর 10 মিনিট বলবো। আমার ভাইরা, এই যে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা বলছি, এটা আল্লাহ পাকের রহমত। কারণ আল্লাহ পাকের নাম উচ্চারণ করি মাঝে মধ্যে, আমরা প্রত্যেকেই যা শুনবো মানবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের ছোট্ট বেটির নাম আপনাদের কি বললাম? জোরে বলো। ছোট্ট বেটির নামটা কি বললাম? জোরে বলুন, কি বললাম? ফাতেমা। ওই ফাতেমাকে নিয়ে যায় নামাজ পড়ে, হযরতে ফাতেমাকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। সেই সময় নামাজ ফরজ ছিল না, সন্ধ্যা এবং সকালবেলাতে 2 রাকাত করে নফল নামাজ ছিল। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করার পরে কবরকে স্মরণ করতে করতে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে করতে ওই জানামাজের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ডাকতেছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বেটি ফাতেমা ডাকতেছে, আম্মা জান আপনি ঘুমিয়ে গেলেন কেন? আপনি আর কোনো উত্তর দেন না কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানে অর্থাৎ ঠোঁটেতে মুখ লাগিয়ে দে বলে, আম্মা জান আপনি বেহুশ হয়ে গেলেন কেন? হযরতে ফাতেমা কান্না করে বুকের উপরে মাথা রেখে বলতে, আম্মা জান আপনি কি আর কথা বলবেন না? কথা না বলতে চাই না। ছোট্ট ফাতেমা 11 বছর বয়স, দৌড়তে দৌড়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য ওই মক্কা কাবা ঘরের কাছে ছুটে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় মা ফাতেমা ছোট্ট বাচ্চা ছিল, আব্বা জান বলে ডাকলো। আব্বা জান তিনি নামাজ শেষ করলেন। আল্লাহর নবী বলছে, ফাতেমা আমি সব দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু ফাতেমা তোমার চোখের পানি সহ্য করতে পারে না। তুমি এত কাঁদছো কেন, কিসের জন্য বলো? ওগো আব্বা জান, একই সঙ্গে নামাজ আদায় করার পরে আমার আম্মা জান, একই সঙ্গে নামাজ আদায় করে আমার আম্মা জান যাই নামাজের উপরে বেহুশ হয়ে পড়েছে। আমাকে আমার সঙ্গে কথা বলে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাড়াতাড়ি পৌঁছে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কাছে গিয়ে, আজকে আমরা মুসলমান বাড়ির দরজার কাছে গিয়ে আমরা সালাম দেই না, বাড়িতে সালাম দেই না, স্ত্রীকে সালাম দেই না, ছেলেকে সালাম দেই না, বেটাকে সালাম দেই না, বেটিকে সালাম দেই না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সালাম দিতেন, ছোটদেরকে সালাম দিতেন। আল্লাহর নবী বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা সালাম দেবে। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। আল্লাহ বালারা, আজকে যদি এই ওয়াজ শোনার পরে আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে আপনাদের আম্মাদেরকে আজকে গিয়ে সালাম দেন, তবে মা বোনরা হাসবে আর বলবে, মৌলানার কাছে পিসাই বসে। বলবে না? বলবে না? জোরে বলুন। ওরে বাপরে, মৌলানা জাবিরুল ইসলাম বলেছে সালাম দিতে হবে, তো একবারে জোরে সালাম দিয়ে দেখবেন কেমন হাসে। আমার মা বোনরা যদি এই ওয়াজ শোনার পরে স্বামীদেরকে সালাম দেয়, তো বলবে একবারে যে মৌলবীর বউ হয়ে চলিস মনে হয়েছে, এ মুসলমান মৌলবীর মা হয়ে চলিস বলবে। আল্লাহওয়ালা হাসি করে না। আমরা প্রত্যেকে অপরকে সালাম দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, প্রতিদিনের মতন সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেয় মা খাদিজা। দরজাটা খুললো না। বিশ্ব নবী তৃতীয়বার সালাম দিলেন, খুললো না। তৃতীয়বার সালাম দিলেন, খুললেন না। আল্লাহর নবী সাহাবাদের বলেছিলেন, তোমরা বাড়িতে যখন প্রবেশ করবে 3 বার সালাম দাও। যদি কোনো উত্তর না আসে, তোমার যদি নিজের বাড়ি হয় প্রবেশ করো, অন্যর বাড়ি হলে প্রবেশ করবে না। কিন্তু আমাদের সবার বাড়িতে মনে হয় লাইসেন্স নেওয়া আছে, পটাপট ঢুকে যায়। ঠিক না বেটি? জেরে বলুন।
আরে আপনি বড় হয়ে গেছেন, আপনার মা আপনার বাড়ির ভাবি কি অবস্থাতে আছে না আছে, আপনি সালাম যদি যান তো একটু সতর্ক হয়ে গায়ে ওন্না দিবে কি দিবে না, জেনে বলুন, এই জেনে বলুন, দিবে না দেবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের ভিতর দেখতে পেলেন। মা খাদিজা ঘুমিয়ে আছে, শুয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বড় ভালোবাসতেন। তিনি হচ্ছেন বড় স্ত্রী, আল্লাহর নবীর প্রথম স্ত্রী মা খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ওই মক্কার সব থেকে বড় আপনার ব্যবসায়িকা নারী ছিলেন। সমস্ত ধন সম্পদ সবকিছু আমার নবীজির কদম মোবারকে দিয়ে দিয়েছিলেন। ইসলামের বড় কাজ হয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। আল্লাহর নবী মা খাদিজার ওই মাথার কাছে বসে গেলেন। বিশ্ব নবী মাথাটাকে ওর উপরে নিয়ে নিলেন। আল্লাহর নবী আদরের সঙ্গে ডাকতেছেন, ও খাদিজা, আজকে 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু তোমাকে এইভাবে তোমাকে ঘুমিয়ে যেতে দেখে নাই। আজকে কেন তুমি ঘুমিয়ে গেছো বলো? একবার নাই, দুবার নাই, তিনবার নাই, খাদিজা বলে ডাকতেছে। আল্লাহর নবীর স্ত্রী কোন উত্তর দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে মা খাদিজার চোখের পলকগুলো নাড়া দিলেন। কিছুক্ষণ পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরে পেলেন। বিশ্বনবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে গেছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার যখন 25 বছর বয়স, তোমার 40 বছর বয়স, সেই সময় বিবাহ হয়েছিল। এখন তোমার 65 বছর বয়স আর আমার 50 বছর বয়স। ও খাদিজা, 25 বছর জীবন অতিবাহিত করলাম, কোনদিন এমন করে তোমাকে ঘুমাতে দেখি নাই। আজকে কিসের জন্য তুমি এমন ঘুমিয়ে গেছে রে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমার স্বামী, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। তবে 25 বছরে আপনার কাছে আমি কিছুই চাই নাই নবী গো। আমি আপনার কাছে 3টা কথা বলবো, আপনি যদি আমার 3টা কথা রাখেন, আজকে আমি বড় খুশি হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, তুমি বলে দাও, প্রথম নম্বরটা বলে দাও, 1 নম্বর কথাটা বলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা বললেন, নবী গো, আপনি খুশি তো আল্লাহ খুশি। কোন স্ত্রীর স্বামী যদি স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর কোন স্ত্রীর উপর যদি স্বামী নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ বলেন, বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনাকে বলবো, আপনি 25 বছর জীবন অতিবাহিত করতে গিয়ে যদি আমার ব্যবহারে, আমার কথাতে যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন, ওগো আমার স্বামী, আমার নবী, আপনি আমাকে মাফ করে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমার ব্যবহারে, তোমার কথাতে, ওটা বসাতে আমি কোনোদিন নারাজ হই নাই, আমি খুশি আছি। 2য় নম্বরটা বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2য় নম্বরটা বললেন, নবী গো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে। আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, নবী গো, আমার মৃত্যুর পরে আমার কাফনের যে কাপড়টা হবে, দুনিয়ার কোনো কাপড় যেন না হয়। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি চাইবো, আপনার মাথার পাগড়ি বা ব্যবহারকৃত জুব্বার দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেবেন। বিশ্বনবী বললেন, খাদিজা, আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা, তোমার জন্য ভালো কাপড় নিয়েছি। তোমার জানাজার নামাজে, জানাজার আগে তোমার কাপড়ের ব্যবস্থা করব, কাফনের ব্যবস্থা করব। মা খাদিজা বলেন, ওগো আল্লাহর নবী, একটাই মাত্র মাথার কাপড় আর একটাই মাত্র জামা আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি পরেছেন, ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো ব্যবহার করেছেন, ওই সমস্ত কাপড়গুলো ছেঁড়া ছোট হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। আমি ফেলে নাই, ঘর মশার ন্যাকড়া বানায় নাই, আমি সাইকেল মশার ন্যাকড়া বানায় নাই, আমি কোন রকম কোনো কাজে লাগাই নাই। সম্মানার্থে আপনার ওই সমস্ত ছেঁড়া কাপড়গুলো নবী গো আমি টুকরাই করে
আমি মোটলা করে ঘরের ভেতরে রেখে দিয়েছি। ওই সমস্ত কাপড়গুলো আপনি আমার কাফনের জন্য ওগুলোকে আপনি সেলাই করে করে জোড়া দিয়ে টানে দিয়ে আপনি আমার কাফনের কাপড় ব্যবস্থা করে দেবে। আমার বিশ্বাস আপনার শরীর স্পর্শ কাপড় যদি আমার কাপড়ের ব্যবস্থা হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে আমরা কবরকে আমরা বিশ্বাস করি না, কবরের কত কঠিন আযাব হয় বিশ্বাস করি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কবরকে কত ভয় করেছিল। বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার যখন এত ইচ্ছা, আমি বলছে শোনো, আমার এই হাবশি দেশ থেকে আমাকে এই যে আমাকে মাথার পাগড়িটা দিয়েছিল, এই পাগড়িটা দিয়ে তোমার কাফনের ব্যবস্থা করে দেব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা 25 বছরে এমন সুন্দর হাসি দেখে না, আজকে কেন তুমি এত সুন্দর করে হাসো? মা খাদিজা বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরে যারা নাজাত পেয়ে যাবে, ওই কবরে যারা বেঁচে যাবে, তার কোনো জায়গায় বাঁধবে না, তারা জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নবী গো, যেদিন আমার মওত হয়ে যাবে, কাফন পরিয়ে দিয়ে যখন 3.5 হাত মাটির নিচে যখন আপনি আমাকে কবর রেখে চলে আসবেন নবী গো, সবাই 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে। নবী আমার কবরের কাছে আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। বলে কেন? বলে কবরের ভেতরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা, মা দীনুকা মান নাবিয়্যুকা।